ছুটির দিনে বাসায় বসে যে একটু রেস্ট নিব তার কোনো উপায় নেই। অফিস ছুটি দিলে কি হবে? বাসার কাজ থেকে আর ছুটি নেই। এই যে এর আগের ভিডিওতে দেখেছেন বাজার করে এনেছি, মুরগি এনেছি, আরও অনেক বাজার করে এনেছি। সেগুলো কাটাকাটি করেছি। আজকে চিন্তা করেছি যে সবকিছু রান্না করব। এদিকে মুরগিটা আমি কাটাকাটি করে রান্নার কাছে চলে গিয়েছি। রান্নাটা শুরু করার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। এই তো আজকে চিন্তা করেছি মুরগিগুলো যেহেতু কেটে রেখেছিলাম, আজকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করে রাখবো। কারণ আমি ছুটির দিনে একটু বেশি সময় পাই, তখন দেখা যায় বাসার সব কাজ করে রান্নাবান্না করে তারপরে রেস্ট নেই। যেহেতু আমার সপ্তাহে ২ দিন ছুটি, একদিন আমি বাসার সব কাজ করি, রান্নাবান্না করি এবং আরেকটা দিন আমি রেস্ট নেই। তো এই তো আমি বাসার টুকিটাকি কাজের পাশাপাশি রান্নাটাও আজকে করে ফেলবো। এখানে আমি মুরগি কেটে নিয়েছি এবং মুরগিটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরে মুরগি রান্নার জন্য মশলাও রেডি করতে হবে। মশলা রেডি ছিল না। আমি কিন্তু এই ছুটির দিনে মশলাও রেডি করে রাখি। দেখা যায় একদম ব্লেন্ডারে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব কিছু ব্লেন্ড করে রেখে দিই। পরবর্তীতে যে একটু রান্না করতে ইচ্ছে হলে বের করে রান্না করি। তো আজকে আমার ফ্রিজে কোনো রকম মশলা ব্লেন্ড করা ছিল না, সেগুলোও ব্লেন্ড করতে হবে। তো এখানে আমার মাংসটা প্রায় ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাংসের পানিটা একটু ফেলে দেব, ফেলে দিয়ে মশলা ব্লেন্ড করতে চলে যাব। মশলা ব্লেন্ড করার জন্য আমি প্রথমে একটু আদা, পেঁয়াজ, রসুন এগুলো কুচি করে নিয়েছি। কারণ এগুলো দিয়ে একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি প্রথমে একটু আদা দিয়ে দিব, তারপরে হচ্ছে রসুন দিয়ে দিব, একদম মরিচও দিয়ে দিব। সব কিছু একসাথে ব্লেন্ড করব। একসাথে ব্লেন্ড করে একদম মাংসের সাথে মিশিয়ে মাখিয়ে মাংসটা বসিয়ে আসলে আমি বাসায় একা থাকলে রান্না করতে খুব বেশি পছন্দ করি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেও ইদানিং খুব বেশি পছন্দ করছি। এই তো এভাবে আমার সময় কেটে যায়। এদিকে আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি ব্লেন্ডারে। এরপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন। একদম মিহি মিহি করে নিয়েছি। এরপরে আমি মাংসের মধ্যে মশলাগুলো মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। এইখানে আমি মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। বেশ অনেক মশলা হয়েছিল, সে তুলনায় আমার মাংস কম ছিল, যেহেতু একা মানুষ আর খুব বেশি মাংস আমি অ্যাড করিনি। সব মশলা দেওয়া শেষ করে এখন দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ এগুলোর গুঁড়ো। আর এগুলোর গুঁড়ো আমি খুব বেশি দেইনি, সামান্য পরিমাণেই দিয়েছি কারণ মাংস কম ছিল। তারপরে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এই মাংসটাকে মাখিয়ে নিয়েছি। তখন আমার ভিডিও অন করা ছিল না, এই কারণে আমি অফ ক্যামেরায় সেটা করে নিয়েছি এবং পরবর্তীতে দেখাচ্ছি। এই যে দেখুন এই মাংসটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোও অ্যাড করা ছিল, কিন্তু সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিব আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই ভিডিওতে আমি অনেক কিছু স্ক্রিপ্ট করে গিয়েছি, কারণ আমার নিজের কাজ নিজেই করি। যেহেতু আমার ক্যামেরা ধরিয়ে দেওয়ারও কেউ নেই, সেহেতু আমার নিজের কাজ নিজেকেই করতে হয় এবং ক্যামেরাটাও আমাকে ধরতে হয়। সেক্ষেত্রে অনেক ভিডিওই আমি মিস করে যাই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।